হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো প্রেশার কুকার এটির 20 দিনের কালেকশন নিয়ে, বনলতা এক্সপ্রেস এটির 20 দিনের কালেকশন নিয়ে, রাক্ষস এটির 20 দিনের কালেকশন নিয়ে, দম এই মুভির 20 দিনের কালেকশন নিয়ে, প্রিন্স এটির 20 দিনের কালেকশন আপনি জানিয়ে দেই। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেই চলছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লং টাইমে এটি একটি বেটার কালেকশন দিতে পারে। আমরা আশা করছি প্রিন্স লং টাইম রান করবে এবং অবশ্যই মুভির লাইফ টাইম কালেকশন খুবই ভালো হবে, যেখানে দম এবং বনলতা এক্সপ্রেসও বেটার কালেকশন দিচ্ছে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো প্রেশার কুকার নিয়ে। বাজেট হলো 2.5 কোটি টাকা। লিড হলো বুবলি ম্যাম এবং তুষি ম্যাম। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। প্রেশার কুকার মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে একটি পজিটিভ রিভিউ পেয়েছে। আমরা আশা করেছিলাম বুবলি ম্যাম এবং তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি লং টাইমে বেটার কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় অলরেডি এটি একটি বেটার কালেকশন করছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো হতে পারে। আমরা আশা করছি যে 5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অবশ্যই আগামী দিনগুলিতেই বোঝা যাবে মুভির কালেকশন কত, ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি কত টাকা আয় করতে পারে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 2,32,00,000 টাকা। আপনারা যদি এখনও প্রেশার কুকার না থাকেন, দেখবেন বুবলি ম্যাম তুষি ম্যাম অভিনীত প্রেশার কুকার মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি এটি বাংলাদেশের বক্স অফিসে 50 থেকে 65 দিন রান করবে। লাইফ টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে আরও বেটার আসবে। আপনারা যারা এখন এই মুভিটি দেখেননি, দেখে নেবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন আগামী দিনগুলিতে মুভির কালেকশন কত আসতে পারে। বলবো বনলতা এক্সপ্রেস নিয়ে। বাঁচল 3 কোটি টাকা। লিড হল শরীফুল রাজ স্যার, মোশাররফ করিম স্যার, চঞ্চল চৌধুরী স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। বনলতা এক্সপ্রেস মুভিটি সাকসেসফুলি রান করছে। বক্স অফিসে দারুণ কালেকশন করছে। ইজিতে মুভিটি বক্স অফিসে 15 কোটি প্লাস বিজনেস করে ফেলবে। কারণ আমরা জানিয়ে দেয় ইউএসএ কানাডাতে মুভিটি দুর্দান্ত কালেকশন করছে, কিন্তু আমরা এখনই ইউএসএ কানাডার আপডেট দিচ্ছি না, কারণ আগামী দিনগুলিতে এটির সংখ্যা বাড়তে পারে, তখন এটির আপডেট আমরা ভালোভাবে দিব। আমরা আশা করছি বনলতা এক্সপ্রেস বাংলাদেশ থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওভারসিজ মার্কেট থেকে মুভিটি 6 থেকে 7 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। বাংলাদেশের দর্শকরা এটিকে পছন্দ করেছে। আগামী দিনগুলিতে মুভিটি ভালো কালেকশন করার অনেক বেশি আশা রয়েছে। এদের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটালিটির কালেকশন হল 7,72,00,000 টাকা। আপনারা যদি এখনও বনলতা এক্সপ্রেস মুভিটি না থাকেন, দেখবেন আমরা খুবই আশাবাদী বাংলাদেশের বক্স অফিস এটি সাকসেসফুল রান করবে। ওয়ার্ল্ড মার্কেটে এটি বেটার কালেকশন করবে। দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে। এটি লাইফ টাইমে একটি ভালো কালেকশন দিতে পারে। অবশ্যই যদি দর্শক সাপোর্ট করে, বনলতা এক্সপ্রেসের লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে 15 কোটি প্লাস হয়ে যাবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং আগামী দিনগুলিতে মুভি কত টাকা আয় করতে পারে। রাক্ষস নিয়ে। বাঁচল 6 কোটি টাকা। লিড হল সিয়াম আহমেদ স্যার। এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। রাক্ষস মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আগামী দিনগুলিতে রাক্ষস ভালো কালেকশন করবে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বর্তমানে মুভির শো সংখ্যা কম। সিঙ্গেল স্ক্রিনে মুভির শো পেয়েছে, কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এত ভালো কালেকশন রাক্ষস করবে এটি অনেকেই চিন্তা করতে পারেনি। আমরা যেরকম আশা করেছিলাম রাক্ষসের কালেকশন সিঙ্গেল স্ক্রিনে এর থেকেও দুর্দান্ত। মুভিটি লাইফ টাইমে সিঙ্গেল স্ক্রিন থেকে ভালো কালেকশন দিতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে হতে পারে রাক্ষসের লাইফ টাইম কালেকশন সিঙ্গেল স্ক্রিন থেকে 7 থেকে 8 কোটি প্লাস চলে আসতে পারে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হল 4,96,00,000 টাকা। আপনারা যদি এখনও রাক্ষস না থাকেন, দেখবেন সিয়াম আহমেদ স্যার অভিনীত রাক্ষস মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি যে বাংলাদেশের বক্স অফিসে আরও বেটার কালেকশন করবে। সিয়াম আহমেদ স্যার বাংলাদেশের ভালো অ্যাক্টর, ভালো ফ্যান বেস তার রয়েছে, যার কারণে আমরা আশাবাদী মুভিটি লং টাইম রান করে একটি বেটার কালেকশন দিবে। মুভিটি কেমন লাগলো, এটি কি পারবে বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে? অবশ্যই এটি বাংলাদেশের বক্স অফিসে ইজিলি একটি ভালো রান করবে এবং হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশন 10 কোটি প্লাস হয়ে যাবে।
এখন কথা বলবো দম নিয়ে বাঁচল 7 কোটি টাকা। লিড হলো আফরান নিশো স্যার, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। দম মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে। আপনারা সবাই জানেন আফরান নিশো স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, বাংলাদেশে তার মুভি ভালো রিভিউ পায়। আমরা আশা করেছিলাম দম মুভিটি লং টাইম রান করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে বক্স অফিসে আরও বেটার আসবে। আগামী দিনগুলিতে দর্শক সাপোর্ট করলে অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আমরা আশা করছি 15 কোটি প্লাস হবে। অনেকেই কমেন্ট বক্সে জানান দম মুভিকে ক্লিন হিট হতে হলে কত টাকা আয় করতে হবে। আপনাদের জানিয়ে দেখি মুভির বাজেট হলো 7 কোটি টাকা। ওয়ার্ল্ড মার্কেটে মুভিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 15 কোটি প্লাস বিজনেস করতে হবে। প্রথম দিকে অনেক ক্রিটিক্সই বলেছিল দম একটি বিগ বাজেট মুভি, এটি ফ্লপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, কিন্তু যেভাবে সিনেপ্লেক্সে এটি ভালো কালেকশন করেছে এবং বর্তমানে ওভারসিজ মার্কেটে কালেকশন করছে, হতে পারে লাইফ টাইমে মুভিটি ভালো কালেকশন নিয়ে আসতে পারে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা, অস্ট্রেলিয়ান মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 23 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 7 কোটি 78 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দম না থাকেন দেখবেন আফরান নিশো স্যার অভিনীত দম মুভিটি কেমন হয়েছে, এটিকে পারবে বক্স অফিস আরও ভালো রান করতে। এটিকে বক্স অফিসে কমপক্ষে 50 থেকে 65 দিন রান করাতে পারবে, কারণ এরপরে কোরবানিদের নতুন মুভি আসতে পারে, সাকিব খান স্যার রকস্টার আসবে, তখন কিন্তু এ সকল মুভিগুলি ওয়াশ আউট হতে পারে। এই মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করে, এটি কি পারবে বক্স অফিসে আরও বেটার কালেকশন দিতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন বলবো প্রিন্স নিয়ে বাজলো 13 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 20 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি বাংলাদেশে ভালো রান করেছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আমরা আশা করেছিলাম প্রিন্স লং টাইম রান করবে, বক্স অফিসে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো আসতে পারে, সাকিব খান স্যারের এই মুভিটি লং টাইমে বেটার কালেকশন দিতে পারে। আমরা আশা করছি প্রিন্স বাংলাদেশের বক্স অফিসে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করবে। অনেকে বলেছে প্রিন্সের কালেকশন খুবই কম। আপনি জানিয়ে দেয় প্রথম সপ্তাহে, ঈদের প্রথম সপ্তাহে মুভিটি প্রতিদিন বাংলাদেশে 600-র বেশি শো দিয়েছে, যেখানে শুরুর দিকে 100-র বেশি শো হাউসফুল গিয়েছে। অনেকেই বলে মুভির টাকা কম ইনকাম করেছে, কিন্তু প্রিন্স মুভিটির কালেকশন ছিল দুর্দান্ত এবং ঈদে সবচেয়ে বেশি। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটির শো কম পেলেও সিঙ্গেল স্ক্রিনের সকল সিনেমা হলে মুভিটি চলেছে, সেখান থেকে এটি দারুণ কালেকশন করতে পেরেছে। নিজের 20 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 23 কোটি 83 লক্ষ টাকা। আপনারা যদি এখনও প্রিন্স না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত প্রিন্স মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি প্রিন্স বাংলাদেশের বক্স অফিসে আরও দুর্দান্ত কালেকশন করবে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন হবে দেখার মতো। প্রিন্স ক্লিন হিট হতে হলে 26 থেকে 27 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে মুভিটি সেই কালেকশন করে ফেলবে। প্রেসার কুকার, বনলতা এক্সপ্রেস, রাক্ষস, দম এবং প্রিন্স, এই 5টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? ঈদে 5টি মুভি রিলিজ হয়েছে, সকল মুভি বক্স অফিসে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি আগামী দিনগুলিতেও মুভির কালেকশন ভালো আসবে। ধন্যবাদ।